এই কুণাল ঘোষ কিনা একজন সংবাদপত্রের এডিটর ছিলেন। তিনি নাকি মাধ্যমিক পাস। বুঝে পেলাম না একজন ডাক্তারের ছেলে হয়ে কি করে মাধ্যমিক পাস করলেন। তারপর তো শুনলাম তিনি অন্য একটি চ্যানেলের এখন সিনিয়র এডিটর হিসেবে কাজ করছেন। একজন সাংবাদিক হতে গেলে তার অনেক কোয়ালিফিকেশন থাকা চাই। সিনিয়র এডিটর হওয়া মানে তার আরো অনেক মাস কমিউনিকেশন জার্নালিজমের প্রচুর ডিগ্রি থাকলে তবে সেই পদ পাওয়া যায়। যাই হোক, সেই সমস্ত ছেড়ে দিন একজন সাংবাদিক তথা একজন রাজনৈতিক দলের মুখপাত্রের ভাষা এবং তিনি কিসের বাচ্চা, তিনি যে মানুষের বাচ্চা, সেগুলো ক্ল্যারিফিকেশন করতে প্রেস কনফারেন্স করছেন। এটাই হলো এখন পশ্চিমবঙ্গের ট্রেন্ড। শুয়োরের বাচ্চা শব্দটি প্রয়োগ করেছে। তো আমাকে অনেক শুভানুধ্যায়ী বললেন, মীনাক্ষী এরকম শুভানুধ্যায়ীরা বলছেন মীনাক্ষী এরকম শুয়োরের বাচ্চা এই শব্দটা ব্যবহার করেছে। আমি কি বলবো বলুন? প্রথম কথা, আমি সাংবাদিকতা করতে গিয়ে বা পরবর্তীকালে রাজনীতিতে সিপিএমের যে নেতাদের দেখেছি, মীনাক্ষী বয়সে অনেক ছোট, ওর সঙ্গে মুখ লাগাতে যাওয়া এটা কোনো সুস্থ রাজনীতিতে আমার পড়বে না। দুই হচ্ছে, আমি কোনো শ্যাওড়া গাছের শাঁকচুন্নির কথা উত্তর দিতেই বা যাবো। মানে আমরা কোন সমাজে বাস করছি? 2025 টেকনোলজি গোটা বিশ্ব এগিয়ে যাচ্ছে। 5G 4G এসব টপকে এখন 10Gর দিকে এগোচ্ছে। চায়না কোথায় এগিয়ে গেছে, আর আমাদের পশ্চিমবঙ্গের মানুষজন কতটা পিছিয়ে গেছে যে তাদের মুখের ভাষা কতটা খারাপ হয়ে গেছে। সম্মান দেওয়া তো দূরস্থ ব্যাপার, রাজনৈতিক নেতা নেত্রী যারা নিজেদেরকে সমাজসেবী মনে করে, মানুষের জন্য তারা কাজ করে, আজকে তারা ওপেন একটা অনুষ্ঠানে বা একটা সমাবেশে গিয়ে গালাগালি দিচ্ছে এবং সেটা যেন কালচারে পরিণত হয়েছে। মানে এর জন্য মানুষ চাই, এর জন্য যারা তাদেরকে ইনফ্লুয়েন্সার মনে করছে, মোটিভেটেড পার্সন মনে করছে, তারাও তাই। মানে তারাই তো সমাজটাকে আরো খারাপ করছে না? আমি আগেও অনেকবার বলেছি যে পশ্চিমবঙ্গের মানুষজন আজকাল আর সম্মান দিতে জানে না। মুখের ভাষা অত্যন্ত খারাপ হয়ে গেছে, তারা প্রচন্ড গালাগালি দেয় এবং সেগুলোই আজকে ঘটছে। পাবলিকলি সেগুলো চলছে যে খবরের চ্যানেলে সেগুলো বিপ মারতে হচ্ছে, শোনানো যাচ্ছে না। মানে কি বলবো, যে মীনাক্ষী মুখার্জি একজন এডুকেটেড পার্সন, জেএনইউ থেকে পাস আউট, সে এরকম একটা কথা বললো যে মানে কি বলবো, আমার কোনো ভাষা নেই। যে সে, মানছি যে কোনো একটা নির্দিষ্ট মানুষকে তিনি টার্গেট করে কথাটা বলেছে, আর সেই মানুষটারও গায়ে সেটা লেগে গেছে। কথাটা হচ্ছে যে তিনি বলেছিলেন যে কোন এক সারদার কেলেঙ্কারির সাথে যুক্ত, দুর্নীতির সাথে যুক্ত একজন মানুষ, তাকে দলের মুখপাত্র হিসেবে বসিয়ে রেখেছে অমুকের বাচ্চা বলে। এই অমুকের বাচ্চাটা আমি আর ইউজ করতে পারছি না। কথা হচ্ছে যে এই যে বাচ্চা শব্দটা ব্যবহার করেছে সেটা তার গায়ে লেগেছে এবং তিনি সঙ্গে সঙ্গে একটা প্রেস কনফারেন্স করে বললেন যে আসলে আমি কল্যাণ ঘোষের ছেলে, আমার বাবা বায়োকেমিস্ট্রিতে পিজি প্রফেসর ছিলেন, তার আন্ডারে নাকি সিপিএম এর অনেক দলীয় নেতারা ট্রিটমেন্ট পেয়েছেন। তা ঘটনাটা হচ্ছে যে তাকে তো সারদার সাথে যুক্ত, দুর্নীতিতে এবং আরো যা যা দুর্নীতির সাথে যুক্ত রয়েছেন সেগুলো বলেছেন। সেগুলো নিয়ে তিনি খুব একটা ক্লারিফাই করেন, বলেছেন এটা কোর্টের বিচার সাপেক্ষ ব্যাপার রয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে কুণাল ঘোষ এখনো যদি বাইরে জানে যে কখনো দুবাই যাচ্ছেন, লন্ডন যাচ্ছেন, তাকে রীতিমতো হলফনামা পেশ করে পাসপোর্টের লিখিত দিয়ে যেতে হয় এবং তার জন্য মোটা টাকা গচ্ছিত রেখে যেতে হয় বন্ডে সাইন করে। তারপরেও দেখা যাচ্ছে এই লোকটি পুরো ব্যাপারটাকে ওপেনলি কি সুন্দর ব্যাখ্যা করে বলছেন। তিনি বলছেন যে আমি আসলে বরাহনন্দনের বাচ্চা নই। বরাহনন্দন মানে কি আপনারা বুঝুন, আমি সেই শব্দটা ব্যবহার করছি না। কুণাল ঘোষ যে সব ব্যাপারে মুখ খোলেন, দলের মুখপাত্র, সব ব্যাপারে, সে জগন্নাথ দেবের পুজো হোক কি আরজিকর কাণ্ড হোক, হোয়াটএভার, সেটা কলকাতায় যেটা শ্যামা মন্দির, যেটা শ্যামসুন্দরী মন্দিরে যে ইস্যুটা হয়েছিল সেখানে হোক, সব ব্যাপারে তিনি মুখ খোলেন। কিন্তু এখানে তিনি এমন একটা কাণ্ড করেছেন যেটা মানে ভাবার বাইরে। আমি বুঝে পাচ্ছি না যে আমরা কোন সমাজে বাস করছি, যে রাজনৈতিক নেতাদের যদি আজকে এই অবস্থা হয় এবং তাদেরকে কারা রাজনৈতিক নেতা বানিয়েছে ভগবান জানে, তারা নিজেদেরকে কি মনে করছে ঈশ্বর জানে। যে একটা মানুষ সে নিজেকে নেতা মনে করলো এবং তার মুখের ভাষা এতটাই খারাপ হয়ে গেছে সেটা বিপ করতে হচ্ছে। এবং এটা কি হচ্ছে, আশপাশের মানুষজন, তার দলের ক্যাডার, তারাও বলতে শুরু করবে অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা। ও সব দল, আমি নির্দিষ্ট একটা দল বলে বলছি না, সব দল। এবং এতে কি দাঁড়াচ্ছে, সমাজের অবক্ষয়টা আরো বেশি করে হচ্ছে। আমরা কোথায় সুশিক্ষা, সুচিন্তা, সুভাষা প্রয়োগ করব, তা না করে আমরা এই সমস্ত জিনিসপত্র ব্যবহার করছি যে তাদের মুখের ভাষা এতটাই খারাপ হয়ে গেছে। মানে বুঝে উঠতে পারছি না যে পশ্চিমবঙ্গ কতটা পিছনে চলে যাচ্ছে, কত খারাপ হবে, কত কি খারাপ হতে পারে। বারবার বলছি না যে কেউ কাউকে সম্মান দিতে জানে না।
আর সেটাই ঘটে চলেছে এখন পশ্চিমবঙ্গে। ডিসকাস্টিং বললেও কম, মানে কিছু বলার নেই। প্রকাশ্যে যায় না, আমাকে অন্য আক্রমণ করুন। শুয়োরের বাচ্চা বলছেন, ভালো, তাহলে জেনে রেখে দিন আমি কাদের বাচ্চা। আমার বাবা মা হচ্ছেন ডক্টর কল্যাণ ঘোষ। আমার বাবা ছিলেন, আমার বাবা মা দুজনেই আরজি কলেজ স্টুডেন্ট। আমার বাবা এসএসকেএম এর বায়োকেমিস্ট্রির হেড ছিলেন। তার দীর্ঘ পেশেন্ট তালিকার মধ্যে অনিল বিশ্বাস, ডক্টর অসীম দাশগুপ্ত সহ একাধিক আপনাদের পার্টির প্রয়াত অম্বরীশ মুখার্জি, আপনাদের পার্টির বহু নেতা রয়েছে। একবার জিজ্ঞাসা করবেন এই নামটা পরিচিত কিনা, তারপর বংশ তুলবেন। সারদা নিয়ে কথা বলছেন তো, হ্যাঁ আমি সারদায় গ্রেপ্তার ছিলাম, আমি বন্দি, কিন্তু এখনো পর্যন্ত এক কোনো প্রমাণ হয়নি যে আমি কোনো দুর্নীতিতে জড়িত। চক্রান্ত ছিল, সবাই জানেন। এই কুণাল ঘোষ কিনা একজন সংবাদপত্রের এডিটর ছিলেন, তিনি নাকি মাধ্যমিক পাস। বুঝে পেলাম না একজন ডাক্তারের ছেলে হয়ে কি করে মাধ্যমিক পাস করলেন। তারপর তো শুনলাম তিনি অন্য একটি চ্যানেলের এখন সিনিয়র এডিটর হিসেবে কাজ করছেন। একজন সাংবাদিক হতে গেলে তার অনেক কোয়ালিফিকেশন থাকা চাই। সিনিয়র এডিটর হওয়া মানে তার আরো অনেক মাস কমিউনিকেশন, জার্নালিজমের প্রচুর ডিগ্রি থাকলে তবে সেই পদ পাওয়া যায়। যাই হোক, সেই সমস্ত ছেড়ে দিন, একজন সাংবাদিক তথা একজন রাজনৈতিক দলের মুখপাত্রের ভাষা এবং তিনি কিসের বাচ্চা, তিনি যে মানুষের বাচ্চা, সেগুলো ক্ল্যারিফিকেশন করতে প্রেস কনফারেন্স করছেন। এটাই হলো এখন পশ্চিমবঙ্গের ট্রেন্ড।